নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটি। আজকে ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় প্রশ্নপত্র সেট নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা থার্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে। চলো প্রথমে দেখে নাও তোমাদের পূর্ণমান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণমান থাকবে 50 নম্বর করে এবং তোমরা সেক্ষেত্রে সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 6। এখানে তোমাদের প্রথমে 6টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন অর্থাৎ ক, 2 একটি মৌলিক না যৌগিক সংখ্যা? সঠিক উত্তর হবে 2 একটি মৌলিক সংখ্যা। খ, 3-এর গুণনীয়ক হলো ড্যাশ ও ড্যাশ। সঠিক উত্তর হবে 3-এর গুণনীয়ক 1 আর হচ্ছে 3। গর দাগে 7-এর উৎপাদক সংখ্যা ড্যাশটি। সঠিক উত্তর হবে 2টি। পরের প্রশ্ন অর্থাৎ ঘর দাগে 6 একটি গুণিতক হলো, অর্থাৎ 6-এর একটি গুণিতক হলো 12, 15, 20। সঠিক উত্তর হবে 12। উঙার দাগে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা ড্যাশটি। সঠিক উত্তর হবে 4টি। ছয়ের দাগে বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু ড্যাশ। সঠিক উত্তর হবে অসম। এবার আমরা দেখব 2-এর দাগে। 2-এর দাগে বলেছে যে সংখ্যা লেখো যে কোনো 7টি 7 গুণ 2 সমান 14। প্রথম সংখ্যা দেখে নাও, মৌলিক সংখ্যা কাকে বলে। প্রথমে দেখো, যে সংখ্যার মাত্র 2টি ভাজক থাকে 1 এবং সংখ্যা নিজেই, তাকে মৌলিক সংখ্যা বলে, যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। খর দাগে বলা হয়েছে যৌগিক সংখ্যা কাকে বলে। দেখে নাও, যে সংখ্যার 1 ও সংখ্যা নিজেকে বাদ দিয়ে আরও ভাজক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 6, 8, 9 ইত্যাদি। গর দাগে পারস্পরিক মৌলিক সংখ্যা কাকে বলে না, দুটি সংখ্যা পারস্পরিক মৌলিক হয় যদি তাদের গোসাগু 1 হয় তাদেরকে পারস্পরিক মৌলিক সংখ্যা বলে, যেমন 8 এবং 15। ঘর দাগে ত্রিভুজ কাকে বলে না, 3টি বাহু ও 3টি কোণ বিশিষ্ট একটি বহুভুজকে ত্রিভুজ বলে। উঙার দাগে চতুর্ভুজ, 4টি বাহু ও 4টি কোণ বিশিষ্ট একটি বহুভুজকে চতুর্ভুজ বলে। চর দাগের সমবাহু ত্রিভুজ কাকে বলে, যা 3টি বাহুই সমান দৈর্ঘ্য হয় এবং 3টি কোণ সমান অর্থাৎ 60 ডিগ্রি, তাকে সমবাহু ত্রিভুজ বলে। ছর দাগে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে না, যার 2টি বাহু সমান দৈর্ঘ্যের হয় এবং সমান বাহুগুলি বিপরীত কোণ দুটি সমান হয়, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবং বঙ্গি দাগে দেখো গোসাগু। গোসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে। দেখে নাও, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যেটি সব থেকে বড় সংখ্যা দ্বারা ভাগ যায় এবং সবাইকে নিঃশেষে ভাগ করতে পারে সেটিকে গোসাগু বলে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। এবার দেখে নিই আমরা 3-এর দাগে। 3-এর দাগে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 3টি 2 গুণ 3 সমান 6। তোমাদেরকে 3টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, 8 ও 12-র উৎপাদক বিশ্লেষণ করো। দেখে নাও, 8-এর উৎপাদক করলে কি হবে। 8-এর উৎপাদক করলে হবে 1, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3টে 2 হবে আর 1 হবে। 12-র উৎপাদক বিশ্লেষণ করলে 1 গুণ 2 গুণ 2 গুণ 3। চলো খর দাগের উৎপাদক বিশ্লেষণ করে গুণ করো 123 গুণ 27। প্রথমে এই 27 সংখ্যাটাকে আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙতে হবে। 27টাকে ভাঙলে কী কী পাবো না, 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3টে 3 পাবো। একটা 3 নিয়ে ওই 123 সংখ্যাটাকে গুণ করবো। তাহলে প্রথমে 123 সংখ্যার সাথে 3 গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে কত, 369। আবার ওই 369 সাথে ফের কী গুণ করবো, 3 রয়েছে তাই 3 গুণ করবো, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 1107। আবার ওই 1107-এর সাথে 3 গুণ করলে হবে 3321, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে নির্ণয় গুণফল 3321। আচ্ছা, গর দাগে বলা হয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো 4806 ভাগ 18। এখানেও সেম, প্রথমে এই 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙাবো। ভাঙালে কী কী পাবো না, 2, 3, 3। তাহলে এবার এক এক করে নামাবো। 4806-কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 2403। নিচে সেটা বসাবো 2403টাকে, আবার 2403-কে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 801। 801 ভাগ 3 করলে সঠিক উত্তর দাঁড়াবে 267, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 267। ঘর দাগ 18 ও 24-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 18 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 9, 18। 24-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 18 ও 24-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। 4-এর দাগে বলা হয়েছে সরল করো যে কোনো 4টি 2 গুণ 4 সমান 8। এখানে তোমাদের 4টি করতে হবে, প্রতিটি সরলের মান 2 নম্বর করে, মোট নম্বর 4 নম্বর। প্রথম সরল দেখে নাও যে 5 যোগ 8 যোগ 10 বিয়োগ 7।
আমরা কি করব, প্রথমে আমরা যোগ করব, অর্থাৎ 5 আর 10 যোগ করলে হবে 23, 23 বিয়োগ 7, সঠিক উত্তর দাঁড়াবে 16। খর দাগে 20 যোগ 28 বিয়োগ 3 গুণ 8, এখানে কি করব না, এখানে আমরা প্রথমে গুণের কাজ আগে করব। তাহলে এরকম করব যে 20 যোগ 28 বিয়োগ 24, তারপর আমরা 20 আর 28 যোগ করব, হবে 48, 48 বিয়োগ 24, সঠিক উত্তর দাঁড়াবে 24। তাহলে নির্ণয় সরল ফল হবে 24। গদ্দাকে বলা হয়েছে যে 16 যোগ 4 ভাগ 5 বিয়োগ 3, তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে 16 সাথে 4 যোগ করলে 20 হবে, তাহলে 20 ভাগ 5 বিয়োগ 3 রাখবো। এবার কি করব, ভাগ আর বিয়োগের মধ্যে কাজ, ভাগের কাজ আগে করব, তাহলে 20 ভাগ 5 ভাগ করলে হবে 4, 4 বিয়োগ 3, সঠিক উত্তর দাঁড়াবে 1। ঘর দাগে রয়েছে প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2, তাহলে প্রথম বন্ধনীর কাজ করব, 20 আর 8 যোগ করলে হবে 28, 28 ভাগ 4 বিয়োগ 2, 28 ভাগ 4 ভাগ করলে হবে 7, 7 বিয়োগ 2, 7 থেকে 2 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 5। উঙার দাগে 100 ভাগ 20 গুণ 2 যোগ 25 বিয়োগ 10, দেখে নাও, প্রথমে আমরা ভাগের কাজ করব, তাহলে 100 ভাগ 20 ভাগ করলে হবে 5, তাহলে 5 গুণ 2 যোগ 25 বিয়োগ 10, 5-এর সাথে 2 গুণ করলে হবে 10, তাই 10 যোগ 25 বিয়োগ 10, 10 আর 25 যোগ করলে হবে 35, 35 থেকে 10 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 25। চলো পরের পেজে আমরা পরের অঙ্কগুলো দেখে নিই। এবার আমরা দেখব 5 দাগের সমাধান করো যে কোনো 3টি, 2 গুণ 3 সমান 6। এখানেও তোমাদের 2 নম্বর করে মোট 3টি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মধ্যে 2 নম্বর করে মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, লঙ্কা বাগানে প্রশান্তবাবু একটা আয়তাকার জমি কিনেছেন, জমিটির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ রয়েছে 16 মিটার, জমিটির পরিসীমা কত হবে? দেখে নাও, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ, এখানে দৈর্ঘ্যের মান হচ্ছে 20 এবং প্রস্থের মান রয়েছে 16, তাহলে 20 আর 16 যোগ করলে হবে 36, 2 এর সাথে 36 গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 72। তাহলে তোমরা উত্তর লিখে নেবে, জমিটির পরিসীমা কত? জমিটির পরিসীমা হতো 72 মিটার। খর দাগের একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি, 15 সেমি, 18 সেমি, ত্রিভুজের পরিসীমা কত? দেখে নাও, ত্রিভুজের পরিসীমা মানে কি জানি, 3টি বাহু যোগফল, তাহলে 3টি বাহু যোগ করে দিতে হবে, অর্থাৎ 12 যোগ 15 যোগ 18 সেমি, যোগ করলে হবে 45 সেমি। চলো, গদ দাগের একটি বর্গাকার টেবিলের একদিকে দৈর্ঘ্য 3 মিটার, টেবিলটির পরিসীমা কত? আমরা জানি বর্গাকার পরিসীমা হচ্ছে 4 গুণ একদিকের দৈর্ঘ্য, মানে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তো 4 গুণ 3, তাহলে 4 3 12 মিটার, তাহলে টেবিলটির পরিসীমা হবে 12 মিটার। ঘর দাগে রয়েছে 21টি নারকেল নাড়ু 4 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কয়টি করে নাড়ু পাবে? তাহলে দেখো 21 ভাগ 4 সমান সমান, অর্থাৎ 5 হবে এবং ভাগশেষে 1 হবে, তাই লিখে দেবো পূর্ণ নাড়ু গুণে দিলে প্রত্যেকে 5টি করে পাবে, একটি নাড়ু বাকি থাকবে। 6 দাগে বলেছে উত্তর সহ সমাধান করো, 2.5 নম্বর করে 4টি করতে হবে, মোট নম্বর রয়েছে 10 নম্বর। প্রথম প্রশ্ন, একটি টেবিলে 4টি ফুলদানি আছে, প্রত্যেকটা ফুলদানিতে 7টি করে ফুল আছে, তার মধ্যে 12টা ফুল পচে যাওয়ায় ফেলে দিতে হলো, রাজীব সেখানে আরও 15টা ফুল লাগলো, মোট কতগুলো ফুল ফুলদানিতে রইল? উত্তর দেখে নাও। প্রথমে মোট ফুলের হিসাব আমার বার করতে হবে, তাহলে 4টি ফুলদানি গুণ প্রতিটি ফুলদানি করে 7টি করে, তাহলে 4 গুণ 7 সমান সমান 28টি হবে, পচা ফুল ফেলে দিতে হলো, অর্থাৎ 12টি, তাহলে বাকি রয়েছে কত না 28 থেকে 12 বাদ দিতে হবে, তাহলে 16টি। রাজীব যোগ করলো কটি না 15টি, তাহলে মোট ফুলের সংখ্যা হবে 16 যোগ 15, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 31টি, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 31। খর দাগে বলা হয়েছে বিদ্যালয়ের শীতকালীন পিকনিকে 701 জন ছাত্রছাত্রী এবং 19 জন শিক্ষক শিক্ষিকা যোগদান করবেন, একটি বাসে 40 জন করে বসলে মোট কতগুলি বাস লাগবে? দেখে নাও, মোট লোক সংখ্যা তাহলে 701 যোগ 19, তাহলে যোগ করলে হবে 720, আর প্রতিটি বাসে বসবে কতজন করে? 40 জন, তাহলে 720 ভাগ 40 সমান সমান 18টি, তাহলে কটি বাস লাগবে? 18টি বাস আমাদের প্রয়োজন। গদ দাগে বলেছে তোমার একটি জমি খালি পড়ে আছে, জমিটি চারধারের পরিমাণ যথাক্রমে 15 মিটার, 12 মিটার, 17 মিটার ও 13 মিটার। তুমি ঠিক করলে পুরো জমিটার কাঁটা তার দিয়ে ঘিরবে, কিন্তু তোমার কাছে কাঁটা তার আছে 28 মিটার, তাহলে আর কতটা কাঁটা তার কিনতে হবে? তাহলে আমাকে মোট দেখতে হবে, মোট কাঁটা তার দরকার কি না 4 ধারে যোগফল করতে হবে, তাহলে 15 যোগ 12 যোগ 17 যোগ 13, তাহলে যোগ করলে হবে 57 মিটার। তোমার কাছে অর্থাৎ আমার কাছে হচ্ছে 28 মিটার কাঁটা তার রয়েছে, তাহলে কিনতে হবে কত? তাহলে 57 থেকে 28 বাদ দিতে হবে, অর্থাৎ 29 মিটার কাঁটা তার আমাকে আরও কিনতে হবে বা লাগবে। ঘর দাগে রয়েছে যে পুতুল মাসি একদিন 30টি ঠোঙা তৈরি করে, পুতুল মাসি একদিনে 30টি ঠোঙা তৈরি করে, একটি ঠোঙার দাম যদি 2 টাকা হয়, তাহলে সপ্তাহ শেষে তার সাপ্তাহিক আয় কত হবে? তাহলে প্রথম দেখতে হবে যে প্রতিটি ঠোঙা কটি না 30টি, একদিনে সে কটি ঠোঙা তৈরি করে? 30টি করে। সপ্তাহে মোট তাই কত ঠোঙা তৈরি করবে? তাহলে 30 গুণ 7 অর্থাৎ 210টি, আর প্রতিটি ঠোঙার দাম যদি 2 টাকা করে হয়, তাহলে 210 গুণ 2 গুণ করলে হবে 420 টাকা, তাহলে সপ্তাহ শেষে তার সাপ্তাহিক আয় কত হবে? তাহলে সপ্তাহ শেষে তার সাপ্তাহিক আয় হবে 420 টাকা। তাহলে এই ছিল ক্লাস 4th শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের দ্বিতীয় গণিতের মডেল প্রশ্নপত্র সেটটি ভালো করে তোমরা কমপ্লিট করো এই প্রশ্নগুলো, এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করো।